কাটমানি চাই কাটমানি, তা না হলে মায়ের ভোগে যাবে বাংলা আবাস যোজনার ঘর। চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদার বামনগোলা ব্লকের হরিহর পাড়া এলাকায়। আবাস যোজনা প্রকল্পের টাকা মিলেছে প্রথম কিস্তির। সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন উপভোক্তা, কিন্তু আবাসের টাকা ঢুকলেও দাবি মতো কাটমানি দেননি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। কাটমানি না দেওয়ায় উপভোক্তার নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। মালদার বামনগোলা ব্লকের হরিহর এলাকার ঘটনা। উপভোক্তার অভিযোগ, দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেননি তিনি। তার জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। উপভোক্তার অভিযোগ, এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েতের সদস্য গণেশ রায় তার কাছে 20,000 টাকা দাবি করেছিল। তিনি সেই টাকা দিতে নারাজ। নিজের বসত ভিটের উপর বাড়ি তৈরি করেছিলেন তিনি। রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম, সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে। এর আগেও তো আপনি অভিযোগ করেছিলেন মনে হয় না? হ্যাঁ, এর আগেও আমরা অভিযোগ করেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছিল, কিন্তু আজ কালকে গত রাত 10টা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে। এর আগে কি অভিযোগ করেছিলেন? এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত, তার নেতৃত্বে সে আমাদের কাছে 20,000 টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করাই। সে বলেছিল খেলা দেখতে পাবি, এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তারা খেলা খেলছে এবং সেই খেলায় কাল আমরা বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং আমরা এই বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন ক্যামেরার সামনে। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও মৌখিকভাবে তিনি এই কথা জানিয়েছেন। যদিও বামনগোলা ব্লকের বিজেপি মণ্ডল এর সভাপতি তপন মণ্ডল জানান, তৃণমূল কংগ্রেস হচ্ছে কাটমানির সরকার, টাকা চাওয়াটাই স্বাভাবিক, তবে এরকম চলতে পারবে না। মানুষ জনগণ এর সঠিক জবাব দেবে। অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবিও জানান। দেখুন, তৃণমূল সরকার হচ্ছে কাটমানির সরকার, আর কাটমানির সরকার কাটমানি নেবে, এটাই স্বাভাবিক। আর সেটাই ঘটনা ঘটেছে। একটা 1,20,000 টাকার স্কিমে একজন মেম্বার যদি 20,000 টাকা নেয়, তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বামনগোলা থানায় যে অভিযোগ হয়েছে পঞ্চায়েত সদস্যদের নামে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত পেয়ে এর তদন্ত শুরু করেছে। আমরা কোনো দল দেখি না। যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয়, তাহলে সে যদি তৃণমূলের দলেরও থাকে, তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিজেপি সব ক্ষেত্রেই রাজনীতি করে, এটাই তাদের কাজ। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর জিপির আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন, অভিযোগ যখন হয়েছে, কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে। তদন্তে যদি দোষী সাব্যস্ত হন, তিনি যত বড় পদেই থাকুন না কেন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে, করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে। কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন, তদন্তে যদি দোষ প্রমাণ হয়, তাহলে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, অ্যাকর্ডিং টু ল হি উইল বি পেনালাইজড। আর বিজেপিকে অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি না মানুষ মরলে যায়, না মানুষ জন্মালে যায়, না দুর্গাপূজায় থাকে, না ঈদে থাকে। বাংলা আবাস যোজনার ঘর বন্টনের কাটমানির অভিযোগে সরগরম বামনগোলা ব্লক এলাকা। অভিযোগের তীর বাংলা শাসক দল পরিচালিত পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।